তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। চলে এসেছি আবারও একটি নতুন ফিল্মি রিলেটেড নিউজ নিয়ে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটের কথা আসি, যেটা হচ্ছে রণবীর সিং এর মোস্ট হাইপ আপকামিং মুভি ধুরন্ধর সিনেমাকে নিয়ে, যেখানে ফিল্ম মেকার্সরা জানিয়ে দিয়েছে যে এই সিনেমার হাইপ কিন্তু একটা চরম লেভেলে গিয়ে তৈরি হয়েছে এবং এই সিনেমার ট্রেলার 12ই নভেম্বর তারিখে রিলিজ পেতে চলেছে এবং আশা করা যায় এই সিনেমার মাধ্যমে রণবীর কিন্তু তার আবারও পুরনো ট্র্যাকে ফিরতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা ডাইরেক্ট করেছে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমা খ্যাত আদিত্য ধার। এবং সিনেমায় আরও একটি মোস্ট হাইলাইটেড পয়েন্ট, যেটা হচ্ছে এই সিনেমার অভিনেতাদের লাইন আপ। মানে তাবড় তাবড় অভিনেতারা, যেমন সঞ্জয় দত্ত থেকে শুরু করে অক্ষয় খান্না আর মাধবন, অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতারা এই সিনেমাতে কাজ করে গেছেন। ধুরন্ধর এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে এবং সিনেমাটা 5 ডিসেম্বর সিনেমা হলে রিলিজ পেতে চলেছে। পরবর্তী আপডেট যেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সালমান খানের পরবর্তী মুভি ব্যাটেল অফ গালওয়ান সিনেমা হতে চলেছে, যেটা কিন্তু বর্তমানে শুটিং শিডিউলে চলছে। এবং একটি রিপোর্ট থেকে শোনা যাচ্ছে যে ব্যাটেল অফ গালওয়ানের ফিল্ম মেকার্সরা লাদাখে শুটিং শেষ করার পর বর্তমানে মুম্বাইয়ে ব্যস্ত আছেন। কারণ কি, এখানে এই সিনেমার একটা দেশাত্মবোধক গানের শুটিং করছেন, যেখানে বিশাল বড় আকারের সেট তৈরি করা হয়েছে এবং সালমান খানের সঙ্গে প্রায় 60 জনেরও বেশি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যোগ দিয়েছেন। এবং এই সিনেমাটির কোরিওগ্রাফারের দায়িত্বে রয়েছেন মুদাস্সর খান, যিনি এর আগেও সালমান খানের সঙ্গে দাবাং, রেডি মতো সিনেমাতে কোরিওগ্রাফার করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিনেমাটা অর্থাৎ 2020 সালে জুন মাসে যে ভারত এবং চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেটাকেই কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি হতে যাচ্ছে। এবং সালমান খান কর্নেল সন্তোষবাবুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন এবং আশা করা যায় এই সিনেমার মাধ্যমে কিন্তু সালমান খান পরবর্তী ব্লকবাস্টার ফিল্ম আমাদেরকে উপহার দিতে চলেছে। পরবর্তী আপডেট যেটা হচ্ছে, 2012 সালের হিট ছবি ককটেল সিনেমার সিকুয়েল ককটেল পার্ট 2কে নিয়ে এই মুহূর্তে শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিনেমার অর্থাৎ ককটেল 2 এর প্রথম গান রিলিজ পেতে চলেছে, যেটা কিন্তু রান টাইম 1 মিনিট 51 সেকেন্ড হতে চলেছে। এবং এটা সম্ভবত একটি টিজার আকারেই রিলিজ করা হবে, যেটা দিওয়ালিতে রিলিজ হওয়া বড় সিনেমা অর্থাৎ খামার সঙ্গে অ্যাটাচ করা হবে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, ককটেল পার্ট 2 সিনেমাটিতে মেন লিডিং ক্যারেক্টারে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর, কৃতি সানান এবং রশ্মিকা মান্দানা, যার ফলেই কিন্তু এই সিনেমার জন্য অডিয়েন্সদের মধ্যে একটা ভালো বাজ ক্রিয়েট শুরু হয়ে গেছে। আপনাকে জানিয়ে দিই, এই সিনেমাটা ফেমাস প্রোডাকশন হাউস অর্থাৎ স্ত্রী সিনেমা খ্যাত মাদক প্রোডাকশন হাউসের প্রযোজনায় তৈরি হতে চলেছে এবং এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম হতে চলেছে। তবে সিনেমার রিলিজ ডেট এখনও পর্যন্ত কনফার্ম জানানো যায়নি। এবং এর মধ্যে আরও একটি আপডেট, যেটা হচ্ছে শাহিদ কাপুর তার পরবর্তী ওয়েব সিরিজ অর্থাৎ ফার্জি সেকেন্ড সিজনের জন্য প্রায় 45 কোটি টাকার পারিশ্রমিক নিচ্ছেন। এবং এমনকি এটি তার জীবনের সবথেকে বড় পারিশ্রমিকের চেক হতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, ফার্জি এর সেকেন্ড সিজন 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে, যেটার জন্য শাহিদ কাপুর প্রায় 6 মাস সময় দিতে চলেছেন। তা আপনারা এই ওয়েব সিরিজের জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী আপডেট যেটা হচ্ছে আহান পান্ডেকে নিয়ে, সাইয়ারা, যেটা কিন্তু বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টারে পরিণত হয়েছে এবং এটা বেসিক্যালি নিউ জেনারেশনের কাছে একটা ট্রেন্ডিং মুভিতে পরিণত হয়েছিল। আপনাদেরকে জানিয়ে দিই, আহান পান্ডে তার পরবর্তী সিনেমার জন্য ইতিমধ্যেই লুক টেস্ট করে ফেলেছেন, যেখানে তিনি কিন্তু একটি ক্লাসিক লুক অর্থাৎ রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন। আহান পান্ডের পরবর্তী সিনেমা, যেটা কিন্তু একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমাটি ডাইরেক্ট করতে চলেছেন আলী আব্বাস জাফর। এবং এই সিনেমাটিতে আহান পান্ডের বিপরীতে থাকতে চলেছেন মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড গর্জিয়াস সার্ভারি, যিনি এর আগে মুঞ্জা সিনেমাতেও দেখা গিয়েছে এবং ওই সিনেমার মাধ্যমে সার্ভারি কিন্তু দারুণ প্রশংসা পেয়েছিল বলিউড মহলে। এবং এটা কিন্তু বলিউডে একটা দারুণ ফ্রেশ জুটি হতে চলেছে, যা খুব শীঘ্রই অর্থাৎ 2026 সালের প্রথম দিকেই এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে। তা আপনারা এই সিনেমার জন্য কেমন এক্সাইটেড
কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট যেটা হচ্ছে কার্তিক আরিয়ান অ্যান্ড শ্রীলা অভিনীত যে রোমান্টিক সিনেমা যেটার নাম দেওয়া হয়েছিল আশিকি 3, তবে বর্তমানে ওই সিনেমার নাম আশিকি 3 না হয়ে অন্য কোনো নাম রাখতে চলেছে। তবে সেটা এখনও পর্যন্ত ফিল্ম মেকার্সদের কাছ থেকে জানানো হয়নি। এবং এই সিনেমার শ্যুটিং আবারও 25 দিনের রিশিডিউল শ্যুটিং করা হবে। এই সিনেমার ডাইরেক্টর অর্থাৎ অনুরাগ বাসু জানিয়েছেন সিনেমাটিতে নতুন কিছু রোমান্টিক গল্প অ্যাড করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে এটা সিনেমা জগতে একটা খুবই সাধারণ ব্যাপার। আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা 2025 সালের দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা থাকলেও বর্তমানে এই মুভিটা 2026 সালে গ্রীষ্মকালের দিকে রিলিজ পেতে চলেছে। তবে এই সিনেমারও রিলিজ ডেট এখনও পর্যন্ত ফিল্ম মেকার্সরা জানায়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।